হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রোগ্রামিং জিনির নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। সো আজকের ভিডিওতে আমরা একটা ইমেজ গ্যালারি তৈরি করব, আর ওইটার মধ্যে আমরা বিভিন্ন ধরনের হোভার ইফেক্ট দেওয়ার চেষ্টা করব। আপনারা চাইলে এই গ্যালারিটা আপনাদের বিভিন্ন প্রজেক্টে ইউজ করতে পারবেন। সো আমরা একদম শূন্য থেকে শুরু করতেছি, যাতে আপনারা আমার কোডিংটাকে ফলো করে আপনারা এই প্রজেক্টটা করতে পারবেন। সো দেখেন, আমাদের ইমেজ গ্যালারি ফোল্ডারের মধ্যে জাস্ট আমরা ইমেজগুলোকে একটা ইমেজ ফোল্ডারের মধ্যে রাখছি। দেন আমাদের ইন্ডেক্স ফাইলেও কিছু লেখা নেই, আর আমাদের স্টাইল ডট সিএসএসেও কিছু লেখা নেই। সো চলেন আমরা কোডিং শুরু করি। ফার্স্টে আমরা HTML-এর যে টেমপ্লেটটা আছে সেটাকে নিয়ে আসব, আর এখানে আমরা আমাদের টাইটেল দিয়ে দিচ্ছি আমাদের ইমেজ গ্যালারি। আচ্ছা, আমাদের টাইটেল। আর আমরা জানি যে আমরা যদি এক্সটার্নালি লিঙ্ক করতে চাই সিএসএস, তাহলে আমাদেরকে লিঙ্ক করাইতে হবে সিএসএসটাকে। সো এখানে আমাদের সিএসএসটা হচ্ছে স্টাইল ডট সিএসএস। আমরা এটাকে লিঙ্ক করাই নিলাম। এখন দেখুন, বডিতে যদি আমরা আসি, আমরা জাস্ট আগে ইমেজগুলোকে নিয়ে আসি, দেন হচ্ছে আমরা স্টাইলটা করব। সো ইমেজগুলো আনার জন্য ফার্স্টে আমরা একটা কন্টেনার ধরে নিচ্ছি, একটা কন্টেনার ডিভ নিলাম। দেন এই ডিভের মধ্যে আমরা গ্যালারি নামে আরেকটা ডিভ নিই। দেন হচ্ছে আমরা এখানে ইমেজগুলো নিব। সো ইমেজের সোর্স হচ্ছে ইমেজ ফোল্ডারের মধ্যে আছে সবগুলো। সো আমি জাস্ট এখান থেকে কপি করে নিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9। আমি 9টা ইমেজ নিলাম, সো দেখতে সুন্দর লাগবে। আর এই জায়গায় হচ্ছে আমি ইমেজগুলোকে সেট করে দিচ্ছি। সো আমরা ফার্স্ট ইমেজগুলোকে সেট করব, দেন হচ্ছে আমরা আউটপুটটা চেক করব, দেন হচ্ছে আমরা যাব হচ্ছে আমাদের স্টাইল করার জন্য। সো আমরা যদি এখন আমাদের আউটপুটটা চেক করি, আমরা এখানে এসে জাস্ট রিলোড দিই, দেখেন প্রত্যেকটা ছবি কিন্তু বিশাল সাইজের আসছে। সো এখানে ছবিগুলো তাদের নিজস্ব সাইজে আসছে। এগুলোকে আমরা একটা সুন্দর ফরম্যাটে নিয়ে আসার চেষ্টা করব। সো চলেন এখন হচ্ছে আমরা আমাদের স্টাইল ডট সিএসএসের মধ্যে আমরা কাজ করি। স্টাইল ডটের মধ্যে আমরা জানি যে ফার্স্টে হচ্ছে আমরা যদি ইউনিভার্সাল কোনো ক্লাস ডিক্লেয়ার করতে চাই, তাহলে ওটাকে আমরা অ্যাস্ট্রাক্ট দিয়ে নোট করি। অর্থাৎ এখানে আমরা লিখব যে আমাদের, দেখেন একটা জিনিস আমি আপনাদেরকে দেখানো ট্রাই করি। দেখেন এখান থেকে কিন্তু একটা মার্জিন দিছে, ঠিক আছে? এখান থেকে 10 পিক্সেলের মতো একটা মার্জিন আছে। সো আমরা মার্জিন প্যাডিংগুলোকে 0 করে নেব ফার্স্টে। সো এখানে আমরা লিখবো আমরা মার্জিন 0, দেন হচ্ছে প্যাডিং 0, আর বক্স সাইজটাকে আমরা বর্ডার বক্স করে দেব। তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমরা যখন কোনো প্যাডিং বা মার্জিং নেব, সেটা বর্ডারের আন্ডারে নেবে, বর্ডারের বাইরে নেবে না। সো আমাদের কন্টেন্টগুলো ঠিক থাকবে, সাইজ ছোট বড় করা হলো। দেন হচ্ছে আমরা কন্টেনার নিয়েছিলাম একটা ক্লাস, দেন আমরা এখানে কন্টেনার ক্লাসের জন্য কোড লিখব। আমরা হচ্ছে কন্টেনারটাকে ধরেন আমাদের উইথ দিচ্ছি হচ্ছে 80%, সে উইথ নিবে, সরি উইথ হচ্ছে তার 80%, আর হাইট হচ্ছে হাইট না, সরি আমরা একটা কাজ করি, আমরা এটাকে একটা মার্জিন দিয়ে দিই। মার্জিন হচ্ছে উপর নিচে হচ্ছে 60 পিক্সেল এবং ডানে বামে হচ্ছে অটো। তাহলে যে জিনিসটা হবে, আমাদের এই জিনিসটা কিন্তু সেন্টারে চলে আসবে, ঠিক আছে? আমরা যদি এখন আউটপুটটা চেক করি, এটা রিলোড দিয়ে দেখেন এই দিক থেকে কিন্তু চলে আসছে, বাট এই জায়গা থেকে এটা আমাদের স্ক্রল বার আসতেছে। সো এই জিনিসটা আসবে না একটু পরে, দাঁড়ান। সো আমরা কন্টেনার নিলাম, দেন হচ্ছে আমরা এখন কাজ করব হচ্ছে আমাদের যে গ্যালারিটা আছে। সো আমরা ডট গ্যালারি নিয়ে নিচ্ছি, এবং গ্যালারিতে আমরা ডিসপ্লে ফ্লেক্স করে দেবো। আমরা হচ্ছে আজকে ফ্লেক্স আমরা গ্রিড দিয়ে কাজ করি, চলেন আমরা ডিসপ্লে গ্রিড দিলাম। দেন হচ্ছে আমরা দিব হচ্ছে গ্রিড টেমপ্লেট কলাম। আমরা হচ্ছে একটা রোতে 3টা করে ইমেজ রাখতে চাচ্ছি। সো আমরা এখানে লিখব 1FR 1FR অ্যান্ড 1FR। সো 3টা করে ইমেজ চলে আসবে এখানে, আর একটা আমরা গ্রিড গ্যাপ দিয়ে দিচ্ছি। ধরেন আমরা গ্রিড গ্যাপ দিয়ে দিচ্ছি 40 পিক্সেল। ওকে, ফাইন। এখন হচ্ছে আমাদের ইমেজের জন্য আইএমজি ইমেজ। সো আমাদের গ্যালারি ডিভের মধ্যে যে ইমেজগুলো আছে ওইগুলোর উইথ দিয়ে দিচ্ছি আমরা 100%। চলেন এখন যদি আমরা আউটপুটটা চেক করি,
দেখেন কত সুন্দর আমাদের একটা গ্রিড চলে আসছে এবং কত সুন্দর একটা গ্যালারি চলে আসছে, রাইট? সো আপনারা চাইলে উপরে টাইটেল লিখতে চাইলে টাইটেল লিখতে পারেন, সমস্যা নেই। এখন দেখেন আমাদের এই ইমেজগুলো কিন্তু কোনো হোভার ইফেক্ট বা কোনো কিছু কিন্তু আসতেছে না। সো আমরা চাইলে কিন্তু এখানে একটা হোভার ইফেক্ট বা সামথিং কিছু একটা দিতে পারি। সো চলেন এই জিনিসটাকে আমরা আরেকটু ছোট করার ট্রাই করি, তাহলে দেখতে হয়তো সুন্দর লাগবে। দেন আমি ইমেজের একটা হাইট দিয়ে দিই, সে 200 পিক্সেল, 250 পিক্সেল, ওকে। এখন যদি আমি দেখি, দেখেন আমাদেরটা সবগুলো এখানে চলে আসছে ইমেজ। এখন হচ্ছে আমরা ইমেজের ধরেন হোভার দেই যদি, তাহলে আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে আমরা গ্যালারি ইমেজটাকে এখান থেকে আনবো, দেন হচ্ছে আমরা এখানে লিখবো হোভার। দেন হচ্ছে আমরা কি করতে পারি, আমরা ট্রান্সফর্ম করতে পারি। ধরেন আমরা এটাকে স্কেল করি, যদি আমরা বড় করব ইমেজটাকে একটু, ইমেজের অরিজিনাল যে সাইজ আছে তার থেকে ইমেজটা একটু বড় হবে, সো হচ্ছে 1.2। দেন আমরা চাইলে এটাকে রোটেট করতে পারি, ধরেন আমরা হচ্ছে 5 ডিগ্রি রোটেট করলাম জিনিসটাকে। সো আমি এখন যদি আউটপুটটা চেক করাই আপনাদেরকে, দেখেন এই যে আপনি যখনই হোভার করবেন ইমেজটা কিন্তু রোটেট হইতেছে 5 ডিগ্রি এবং একটু বড় হয়ে যাচ্ছে। সো এই জিনিসটা কিন্তু খুব তাড়াতাড়ি হচ্ছে, দেখছেন? তাই কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগতেছে না। সো আমরা এই জিনিসটাকে ঠিক করার জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা ট্রানজিশনটাকে অ্যাড করতে পারি। ট্রানজিশন ধরেন আমি দিয়ে দিচ্ছি 0.5 সেকেন্ড, ইজ ইন অ্যান্ড আউট। এবং এই জিনিসটাকে আপনারা হোভারেও দিবেন, প্লাস হচ্ছে আপনাদের ইমেজটাতেও দিয়ে দিবেন। তাহলে এখন যদি আমি আপনাদেরকে দেখাই, দেখেন কত সুন্দর স্মুথলি আমাদের জিনিসটা হোভার হচ্ছে। সো আমাদের গ্যালারিটা কিন্তু দেখতে এখন সুন্দর লাগতেছে। আপনার ইমেজের গ্যালারি আছে, আপনার হোভার যখন করবেন তখন জিনিসটা এরকম আসবে। আরও কিছু জিনিস অ্যাড করা যায়, ধরেন আমরা এখানে একটা বর্ডার অর্থাৎ বক্স শ্যাডো যদি দিতে যাই আমরা, সো আমরা বক্স শ্যাডো লিখব। বক্স শ্যাডো আমরা হচ্ছে উপরে 0 পিক্সেল দিব, দেন হচ্ছে রাইটে 10 পিক্সেল, দেন হচ্ছে আমাদের বটমে ধরেন আমরা 20 পিক্সেল দিচ্ছি এবং লেফটে হচ্ছে আমরা 0 দিলাম। দেন হচ্ছে আমরা একটা RGBA কালার দিব। RGBA কালারটা আপনাদের যেই কাজটা করে সেটা হচ্ছে আপনার কালারের সাথে আপনার অপাসিটির যে জিনিসটা আছে ওইটাকে কন্ট্রোল করতে পারে। সো ধরেন আমরা এখান থেকে বাকি জিনিসগুলোকে কেটে দিচ্ছি, এখানে একটা কমা হবে এবং ধরেন এটা হচ্ছে আমাদের RGBA কালার। দেন আমরা এখানে আলফার জায়গায় ধরেন 0.7 দিচ্ছি। সো এখন যদি আমরা আমাদের আউটপুটে চেক করি, দেখেন এখানে কিন্তু একটা শ্যাডো আসতেছে বক্সের। আমরা অপোসিটিটাকে আরেকটু বাড়াই, ধরেন আমরা 0.9 দিলাম। এখন দেখেন এই যে নীল কালারের একটা শ্যাডো আসতেছে। আমরা কালারটা চেঞ্জ করি, আমরা একটা ব্রাইট কালার দিই, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। দেখছেন এটা শ্যাডো চলে আসছে। আপনি চাইলে কিন্তু অন্য আরও অনেক ট্রান্সফর্ম আছে, আপনি সেগুলোও করতে পারেন, ওই জিনিসগুলো কিন্তু আপনার ভালো লাগবে। যেমন ধরেন আমরা যদি এখানে রোটেশনটাকে 5 ডিগ্রি না করে 360 ডিগ্রি করি তাহলে কি হবে। এখন দেখেন, এখন যদি আমি হোভার করি পুরো ইমেজটা ঘুরে চলে আসছে। সো এরকম কুল অ্যানিমেশন কিন্তু আপনারা খুব সহজেই করতে পারবেন। সো দেখেন এই জিনিসটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে, বাট আপনি কনফ্লিক্ট হবে এখানে যখন নিয়ে যাবেন, দেখেন এখানে কনফ্লিক্ট হচ্ছে। আপনি এখানে করেন পুরা জিনিসটা হচ্ছে 360 ডিগ্রি রোটেট করতেছে। সো এখানে আরও অনেকগুলো অ্যানিমেশন আছে, অনেক কিছু করতে পারবেন আপনি চাইলে স্ক্রু করতে পারবেন, আপনি চাইলে স্কেলটাকে আরও বাড়ায় দিতে পারবেন। ধরেন আমরা স্কেল যদি আরও বাড়াই, ধরেন আমি 1.6 দিলাম, তাহলে দেখেন কি বিশাল একটা ইমেজ আসবে। দেখছেন এভাবে হোভার করবে, সে 360 ডিগ্রি রোটেট করে বড় হয়ে যাবে, দেন 360 ডিগ্রি রোটেট করে বড় হচ্ছে। সো এরকম সুন্দর গ্যালারি কিন্তু আপনারা চাইলে আপনাদের প্রজেক্টে ইউজ করতে পারেন। সো জিনিসটা খুবই সিম্পল ছিল এবং বেসিক একটা কোডিং। সো আপনারা চাইলে জিনিসটা ট্রাই করতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করতে পারেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সেটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, নতুন কোনো প্রজেক্টে। আসসালামু আলাইকুম।